নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহাশিবরাত্রি। ভগবান শিবকে ভালোবেসে ভক্তরা আজ মহাশিবরাত্রির ব্রত পালন করবে। আজকের এই চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনটি প্রভু শিবের অত্যন্ত প্রিয় দিন। আজকের দিনে উপবাসী থেকে প্রভু শিবের উদ্দেশ্যে এক গণ্ডূষ গঙ্গা জল ও একটি বেলপাতা প্রদান করলে প্রভু শিব যতটা প্রসন্ন হন ততটা আর অন্য বিরাট আয়োজনেও হন না। তাই ভগবান শিবকে প্রসন্ন করতে আমরাও পিছিয়ে নেই। আজ সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। আজকের দিনে শিবরাত্রির ব্রত উপবাস করে ভগবান শিবের পূজা করা ও ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করা প্রথম কর্তব্য। আর শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করা অতি অবশ্যই প্রয়োজন। এটি না করলে শিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, শিবরাত্রির পূর্ণ ফল লাভ করতে শ্রবণ করুন শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা। আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে। এই ব্রত মাহাত্ম্য কথাটি ভগবান শিব দেবী পার্বতীকে বলেছিলেন, সেটাই আপনাদের কাছে ব্যক্ত করছি। ওম নমঃ শিবায়। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেঁটেখাটো ছিল আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। প্রাণী হত্যার মধ্যে তার আনন্দ। এতটাই নিষ্ঠুর ছিল সে। ফাঁদ জাল, দড়ির ফাঁস ও প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও শিকার পেল না। বাধ্য হয়ে আরো গভীর বনে সে ঢুকল। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। তখনই সে তাকে মেরে ফেলল। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে সে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে সে একটা গাছের তলায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারধারে সে কিছুই দেখতে পেল না। হাতড়ে হাতড়ে সে একটা বেলগাছ ধরে তার উপরে উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে আর নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। শিকার করতেই সে ব্যস্ত ছিল। তাই তার খুব খিদে পেল আর খুব তেষ্টাও বোধ করল। ক্ষুধার জ্বালায় তার চোখে জল চলে আসলো। তার নড়াচড়ায় গাছের ডালে ঝাঁকুনি লাগায় শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে নিচে পড়তে থাকে। সেই বেলগাছেরই নিচে একটি শিবলিঙ্গ ছিল। ব্যাধের চোখের জল বেলপাতা সহ শিবলিঙ্গের উপরে পড়ে। সেদিন ছিল শিব চতুর্দশীর তিথি। আর সারাদিন ব্যাধ উপবাসে কাটিয়েছিল। এভাবে উপবাসে থেকে ব্যাধের অজান্তেই চোখের জল ও বেলপাতা শিবলিঙ্গের উপরে পড়ায় তার শিবরাত্রির ব্রত অর্থাৎ শিব চতুর্দশীর ব্রত করা হয়ে গেল। এটা বলার পর শিব পার্বতীকে বললেন, দেবী, এই চতুর্দশী তিথি মাহাত্ম্যে কেবল বেলপাতায় যে আমার সন্তোষ লাভ হয়েছিল তা স্নান, পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই সন্তোষ লাভ হয় না। এই তিথি মাহাত্ম্যেই ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন সকাল হলে সেই মরা হরিণটা নিয়ে ব্যাধ নিজের বাড়ি ফিরে যায়। ক্ষুধার্ত বলে সে বউকে রান্না করতে বলে স্নান করতে গেল। যখন স্নান করে বাড়ি আসছে তখন এক ভিখিরির সঙ্গে তার দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ সেই ভিখিরিকে সঙ্গে করে তাদের বাড়ি আনলো
এনে তাকে পেট ভরে খাওয়ালো। তারপর নিজে খেলো। সেই ভিখিরিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পারণ ক্রিয়া সম্পন্ন হলো আর ব্রতের পূর্ণ ফল সে লাভ করল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে বাঁধার উপক্রম করছে। এমন সময় আমার অর্থাৎ ভগবান শিবের দূতেরা এসে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতের সঙ্গে ভীষণ ঝগড়া করল আর আমার দূতেরা ব্যাধকে নিয়ে শিবলোকে গেল। এবার যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো। দ্বারে শিব অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, অনেক জীব হত্যা করেছে, ওকে আমরা নিয়ে যেতে চাই, এ কথা জানালেন যমরাজ। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে। এখন তার উপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর কথা শুনে যমরাজ ও যমদূতেরা বিস্মিত হলেন আর শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। এই কথাগুলো বলার পর শিব পার্বতীকে বললেন, হে শঙ্করী, এই শিবরাত্রির ব্রতের এমনই শক্তি। এই ব্রতের প্রভাবে পৃথিবীর মানুষ সর্বপাপ থেকে মুক্ত হবে। শিবরাত্রির ব্রত পালনে মর্ত্যবাসী সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। এ কথা শুনে দেবী অত্যন্ত আনন্দ পেলেন। তিনি প্রথমে দেব সমাজ ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রতের মাহাত্ম্য প্রচার করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল। শিবরাত্রির ব্রত কথা এখানেই সমাপ্ত হল। আর এই প্রসঙ্গে বলি শিবরাত্রির ব্রতের ফল। যে এই ব্রত নিষ্ঠা সহকারে করে তার সংসারে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়। এছাড়াও ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফললাভ হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।